নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার আপনাদের নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব ছানার তরকারি। এই যে ছানা ভাজা কিনে নিয়ে আসা হয়েছে এটা মিষ্টির দোকান থেকে। খুব নরম একদম, খুব সুন্দর। ছানা দিয়ে তরকারি করব। ছানা ভাজা কিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে আলুর সাথে আমি মশলাকে দেবো। এতে আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো। এই যে আদা কুচি নিয়ে নিয়েছি। আর এর সাথে দিয়ে দেবো একটা টমেটো। এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর এই আদা, ধনে, জিরের সঙ্গে আদা আর টমেটোমের সঙ্গে আমি ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দেবো পরিমাণ মতো। এটা ধনে গুঁড়ো দিলাম, আর এটা দিলাম জিরে গুঁড়ো। এগুলো একসাথে পেস্ট করে নেব। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। যেহেতু ছানাটা পুরো ভাজাই আছে, এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 ছোটো এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ, আর দিয়ে দেবো 2 তেজপাতা। এগুলো ভাজা হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে একবারে এর মধ্যেই আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দিই। এই দেখো মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটা একটু পেস্ট করে নিই। এখানে আছে আদা, টমেটো আর ধনে জিরে গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম। এটা পেস্ট করে নিই। আর কড়াই আলুগুলো দিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে দিই, দিয়ে লাল লাল করে ভেজে নিই। এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার মিক্সি বাটির জলটাও দিয়ে দেবো ধুয়ে নিই। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিই। এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। সব একসাথে দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। না, একটু জল দিয়ে দিই। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আসি। এই দেখো মশলাটা কষাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই রেসিপিটা খুব ভালো হয়। এটা রুটি, পরোটা, লুচি সবার সাথেই যাবে। তাই যে করছি, মশলাটা কষাচ্ছি। বেশ কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে এই ছানা ভাজাটা দিয়ে দেবো। আজকে আমার রাতের মেনুতে আছে রুটি আর এই ছানা আলুর ডালনা।
দেখো আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। হাত দেবো না, এটাই থাকবে, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। একটু দিলাম জল। এবার চাপা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, আমি ততক্ষণ রুটিগুলো সেঁকে নিই। এই দেখো আমার ছানার ডালনা রেডি। আর এই যে ঘি, এটা হচ্ছে বাপের বাড়ির মায়ের হাতে তৈরি ঘি। এই ঘি এই তরকারির মধ্যে একটু দিয়ে দিলাম। হয়ে গেল আমার ছানার ডালনা। দেখেছো কত নরম, ভেঙে গেছে একটা, আবার খুব সুন্দর হয় এই ছানার ডালনাটা। আর এদের দোকানে ছানাটা পনির নিয়ে ছানা ভাজাটাও খুব ভালো হয়। চলো সার্ভ করে দিই। এবার রেডি হয়ে গেছে আমার তরকারি। এই হলো আমার আজকের মেনু, রুটি, আলু ভাজা, ছানার ডালনা আর মিষ্টি। তোমাদেরও যদি এরম ভালো লাগে ছানার ডালনা, তবে তোমরাও এরম করে রান্না করে খেতে পারো। তবে আমাকে কমেন্টে জানিও তোমাদের করে কেমন খেতে লাগছে। ঠিক আছে, আজকে এখানেই রাখলাম। আবার নতুন কোনো সময় নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। ওকে, বাই, রাখলাম আজকে এখানেই।